Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel Biniyog. 10-7-10 একটা রুল যারা এসআইপি নতুন স্টার্ট করেছেন, হয়তো 1-2 বছর হয়েছে বা 3 বছর হয়েছে, হয়তো সেরকম রিটার্ন পাচ্ছেন না, তারা যদি এই রুল ফলো করেন তাহলে আপনারা নিশ্চয়ই সাকসেস পাবেন। এসআইপিতে আমার এই 17 বছরের এক্সপিরিয়েন্সে যেটা আমি বুঝেছি, যে স্ট্র্যাটেজি ফান্ড চুজ এর থেকেও বড় ব্যাপার যে আপনি যদি এসআইপিতে স্টিক হয়ে থাকতে পারেন, মানে এসআইপি ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াস করে যেতে পারেন, তবেই আপনার সাকসেস আসবে। তো আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম যে লোকে 20 বছরের জন্য এসআইপি স্টার্ট করে এসআইপি ক্যালকুলেটর দেখে, কিন্তু 20 মাসও টেকে না। তো তাদের জন্যই এই ভিডিওটা বেশি করে আমি বানাচ্ছি যে 10-7-10, মানে 10 হচ্ছে 10% মার্কেট এভরি ইয়ারে আপনাকে ধরে রাখতে হবে যে মার্কেট ড্রপ হতে পারে 10%। তো লাগাতার 25 বছরের ডেটা নিয়ে যদি আপনি দেখেন নিফটি বা সেন্সেক্সের ইন্ডিয়ান মার্কেটে, তো 25 বছরের মধ্যে 22 বছরের এরকম মার্কেটে 22 বছরে 10% করে নিফটি বা সেন্সেক্স নেগেটিভ হয়েছিল কোনো না কোনো সময়ে, তাতেও কিন্তু রিটার্ন আসে। তো 10%-এর যে মার্কেট পড়বে এটা ধরে নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যখন আমরা ইনভেস্টমেন্ট করি তখন ওপরের দিকটা দেখি, কিন্তু নিচের দিকটাও দেখে নিতে হয়। ইকুইটি মার্কেটে যে প্রাইসটা আপনাকে পে করতে হয় সেটা শুধুমাত্র ভোলাটিলিটি প্রাইস আর টাইম, এই দুটো মানে মেন দিক। ভোলাটিলিটি মানে উতার চড়াও, প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে মাইনাস হবে, মাইনাস দেখার ক্ষমতাটা চাই। তা আপনি যদি আপনাদের চার্টে নিয়ে যাই, আপনাদের দেখাচ্ছি নিফটির চার্ট আমি খুলেছি, দেখুন এখানে 2024 ডেট দেখাচ্ছে অক্টোবরে 10.48% মার্কেট ডাউন হয়েছিল। 2023-এ মার্কেট 10.37% ডাউন হয়েছিল। 2022-এ একবার 14.56% ডাউন হয়েছিল। কোভিডের সময় মার্কেট 2020 সালে 41% ডাউন হয়েছিল। তো এরকম যদি লাস্ট 25 বছরের হিস্ট্রিতে দেখেন তো 22 বছর এভরি ইয়ার 10% করে ডাউন হয়েছে। তো 10% ডাউন আপনাকে ধরেই চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 10, আর সেকেন্ডটা হচ্ছে 7 মানে হচ্ছে 7 ইয়ার্স। তো দেখা গেছে অ্যাটলিস্ট যদি আপনি 7 ইয়ার্স এসআইপি কন্টিনিউ করেন, তো মার্কেট যত খারাপই থাকুক সেই অবস্থায়, যত নেগেটিভ ট্রেন্ডেই থাকুক, আপনি কিন্তু একটা পজিটিভ রিটার্ন নিয়ে বেরোবেন। তো 7 বছর এসআইপি মিনিমাম কন্টিনিউ করতে হবে, কিন্তু এসআইপি মেনলি করা উচিত গোল অনুযায়ী। ধরুন কোনো এসআইপি আপনি করছেন রিটায়ারমেন্ট পারপাস, সেটা হয়তো 20 বছর আপনার রিটায়ারমেন্ট দেরি আছে, তো সেটা 20 বছরের জন্যই করুন। বা কোনো এসআইপি করছেন আপনি একটা যে বাড়িতে আছেন আর একটা নতুন বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন, সেটা হয়তো 10 বছর পরে করবেন, তার উদ্দেশ্যে সেটা করুন। কোনো এসআইপি করছেন আপনি ফরেনে বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, ভালো জায়গায় আপনি ঘুরতে চান, ট্যুর করতে চান, যে সেই জন্য আপনি টাকা রাখতে চান, সেটা হয়তো 3 বছরের জন্য বা 4 বছরের জন্য, সেই পারপাসও এসআইপি করতে পারেন। কিন্তু 3-4 বছরের জন্য এসআইপি করলে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে না করাই ভালো। সেখানে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা ইকুইটি হাইব্রিড ফান্ডে এসআইপি করা ভালো। এবং 3-4 বছরের এসআইপিতে নেগেটিভ আসলেও আসতে পারে, কিন্তু দেখা গেছে 7 বছর যদি এসআইপিতে ওয়েট করা যায় তাহলে অবশ্যই ভালো রিটার্ন আসে। আর একটা লাস্ট হচ্ছে 10-7-10। লাস্টের 10টা হচ্ছে আপনি যখনই এসআইপি স্টার্ট করছেন আপনি টপ আপ এসআইপিতে চলে যান। অ্যাটলিস্ট 10%-এর অ্যাপ্রেজাল আপনার চাকরিতেও নিশ্চয়ই হচ্ছে, মানে নিজেকে ডেভেলপ করাই আমাদের কর্তব্য। তো প্রত্যেক বছরই যদি 7%, 10%, 5% যেটাই আপনার ইনক্রিমেন্ট হচ্ছে, সেই ইনক্রিমেন্টের অ্যামাউন্টের পার্সেন্টেজ আপনি এসআইপিতে বাড়ান। মানে ধরুন আপনার মাইনে বা স্যালারি 50,000, আপনার 10% ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 5,000 টাকা বাড়ছে, 55,000 টাকা। তো 5,000 টাকা আমি এসআইপি বাড়াতে বলছি না, এসআইপি আপনার চলছে হয়তো 10,000, তো 10,000-এর 10% বাড়ান, মানে 1,000 টাকা বাড়ান। 5,000 টাকা যেটা এক্সট্রা পাচ্ছেন সেটা তো আপনার খরচাতে, লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিংয়েই বাড়বে, আরও 4,000 টাকা আপনার বিভিন্ন খরচা হবে, কিন্তু 10% আপনার এসআইপি অ্যামাউন্টে বাড়ান। তো এরকম দেখা গেছে যে যদি কেউ 20,000 টাকার এসআইপি করে আর যদি 10 বছর চালায়, আর যদি টপ আপ না করে, শুধু 20,000 টাকার এসআইপি 10 বছরে চলে, তাহলে মোটামুটি 46 লাখ টাকার কাছাকাছি রিটার্ন আসে। আর যদি দেখা গেছে যদি 20,000 টাকার এসআইপি 10% করে যদি টপ আপ করে আর যদি 10 ইয়ার্স চলে, তাহলে মোটামুটি 61-62 লাখ টাকার রিটার্ন চলে আসে। তো এটাই ডিফারেন্স হয়। আমি আপনাদের ক্যালকুলেটার খুলেও দেখাচ্ছি। দেখুন এখানে একটা 20,000 টাকার এসআইপি, 10% অ্যানুয়াল স্টেপ আপ, আর রেট অফ রিটার্ন আমি 12%ই দিয়েছি।
12-এর থেকে একটু বেশি রিটার্নও দেওয়া যায়। এটা 12% যদি দিয়েছি, এখানে 12%ই দিয়েছি, 10 ইয়ার্সে আপনার রিটার্ন আসছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি করছে 38 লাখসের মতো আপনার রিটার্ন আসছে 65,37,000। আর এটাই যদি আমরা স্টেপ আপ এসআইপিটাকে তুলে দিই তাহলে আমার রিটার্ন চলে আসছে 46,45,000। তো সবসময় স্টেপ আপ এসআইপিতে মানে আপনি টপ আপ এসআইপি থ্রুতে যান, এভরি ইয়ার আপনার কিছু না কিছু সঞ্চয় বাড়ুক, তাহলে আপনি তাড়াতাড়ি গোলে পৌঁছতে পারবেন এবং যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা টাকাটা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে। তো এই রুলটা আপনারা ফলো করে দেখবেন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। 10-7-10 মানে 10 ফার্স্ট, আমি আরেকবার রিপিট করছি, 10%-এর ফল আসতেই পারে এভরি ইয়ার। আর 7 ইয়ার্স মিনিমাম এসআইপি চালাতে হবে, আর 10% করে আপনার টপ আপ রাখতে হবে। আর 10% টপ আপ যদি আপনি নাও পারেন, 5% টপ আপ, 7% টপ আপ, মানে অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, যেমন আপনার গ্রোথ হচ্ছে আপনার কর্মক্ষেত্রে সেই অনুযায়ী আপনি এসআইপি কন্টিনিউ করুন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আসি ফাইন্যান্সিয়াল মার্কেটের লার্নিংয়ের জন্য। আর এই টোটাল চ্যানেলটাই আমার এডুকেশন পারপাস। এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন বা টিপস না দিয়ে থাকি না। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।